সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, ঈসা মসীহের বাপ্তিস্ম বা তরিকাবন্দির গল্প শুরু করতে হলে আমাদেরকে আগে আরেকজন মানুষের কথা বলতে হবে। তিনি হলেন ইয়াহিয়া নবী, যাকে ইনজিল শরীফে ইউহান্না বাপ্তিস্মদাতাও বলা হয়েছে। তার আগমনের কথাও কিন্তু আগেই বলা হয়েছিল। ঈশায়া নবীর কিতাবের 40 রুকুর 3 আয়াতে এভাবে ইয়াহিয়া নবীর আগমনের ভবিষ্যৎবাণী লেখা আছে। একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মরুভূমিতে মাবুদের পথ ঠিক করো, মরুভূমিতে আমাদের আল্লাহর জন্য একটা রাস্তা সোজা করো। এরপরে মালাখী নবীর কিতাবের 3 রুকুর 1 আয়াতে মাবুদ আল্লাহ নিজেই বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে আমার আগে গিয়ে পথ প্রস্তুত করবে। তারপর যে মালিকের জন্য তোমরা অপেক্ষা করছো, তিনি হঠাৎ তার ঘরে আসবেন। ব্যবস্থা কাজে পরিণতকারী সেই সংবাদদাতা যাকে তোমরা চাইছো, তিনি আসছেন। বন্ধুরা, এই ভবিষ্যৎবাণীগুলো লেখা হয়েছিল ঈসা মসীহের জন্মের প্রায় 500 থেকে 700 বছর আগে। আল্লাহ তাআলা শুধু মসীহের আসার কথাই বলেননি, তার আগে একজন পথ প্রস্তুতকারীও আসবেন সেটাও বলে রেখেছিলেন। এই হলো আমাদের আল্লাহর পরিকল্পনা, যা হচ্ছে নিখুঁত, যার প্রতিটি বিবরণ, প্রতিটি ধাপ আগে থেকেই নির্ধারিত ছিল। বন্ধুরা, ইয়াহিয়া নবী ছিলেন ঈসা মসীহের খালাতো ভাই। তার মা ইলিসাবেত ছিলেন মরিয়মের আত্মীয়া। ইয়াহিয়া নবীর জন্মও ছিল অলৌকিক। তার বাবা মা উভয়েই বৃদ্ধ ছিলেন এবং সন্তান হওয়ার কোনো সম্ভাবনা তাদের ছিল না, কিন্তু আল্লাহ পাক তাদের বৃদ্ধ বয়সে ইয়াহিয়া নবীকে দান করেছিলেন। পবিত্র ইঞ্জিলের মথি সিপারার 3 রুকুর 1 থেকে 6 আয়াতে লেখা আছে যে ইয়াহিয়া নবী ইহুদা প্রদেশের মরু এলাকার মানুষদের কাছে আল্লাহর রাজ্যের বিষয়ে তাবলিগ বা প্রচার করতে শুরু করেছিলেন। তিনি কোনো প্রাসাদে থাকতেন না, রাজ দরবারেও যেতেন না। তিনি উটের লোমের কাপড় ও কোমরে চামড়ার বেল্ট পরতেন, খেতেন পঙ্গপাল ও বনের মধু। বন্ধুরা, এই বর্ণনা পড়লে বোঝা যায় যে ইয়াহিয়া নবী ছিলেন একজন সম্পূর্ণ আল্লাহ ভক্ত মানুষ, যার দুনিয়ার সুখ সম্পদের প্রতি কোনো মোহ ছিল না। তার বার্তা ছিল সরল কিন্তু খুবই শক্তিশালী। তিনি মানুষকে এই বলে তওবা করতে বলতেন যে তোমরা মাবুদের পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। জেরুজালেম, সমস্ত ইহুদিয়া এবং জর্দান নদীর চারপাশের লোকেরা সেই সময় ইয়াহিয়া নবীর কাছে আসতো। এই লোকেরা যখন নিজেদের গুনাহ স্বীকার করত, তখন ইয়াহিয়া নবী জর্দান নদীতে তাদেরকে বাপ্তিস্ম বা তরিকাবন্দি দিতেন। মনে রাখবেন বন্ধুরা, বাপ্তিস্ম বা তরিকাবন্দি হলো পানিতে ডুব দেওয়ার একটি বাহ্যিক চিহ্ন। এটি ভেতরের একটি বাস্তবতার প্রকাশ। মানে মানুষের পুরনো গুনাহের জীবন শেষ হলো এবং নতুন একটি জীবন শুরু হলো। ইনজিল শরীফের 3 রুকুর 11 আয়াতে লেখা আছে যে ইয়াহিয়া নবী যখন মানুষকে বাপ্তিস্ম বা তরিকাবন্দি দিতেন, তখন তিনি তাদেরকে বলতেন, তওবা করেছো বলে আমি তোমাদের পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী, আমি তার জুতা বইবারও যোগ্য নই। তিনি পাকরুহ ও আগুনে তোমাদের তরিকাবন্দি দেবেন। বন্ধুরা, আল্লাহর পাক কালাম সমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।